গুড আফটারনুন সবাইকে। আর আমি আরেকটা খুব সিম্পল একটা স্কিন কেয়ার টিপ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আর সেটা হচ্ছে যে পার্লারের 200-300 টাকা তোমরা সেভ করে বাড়িতেই তোমরা ম্যানিকিওর করতে পারো। তার জন্য এক্সপেন্সিভ কিচ্ছু লাগবে না। প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে যে গরম জল। তোমাদের স্কিন মানে যতটা গরম সহ্য করতে পারবে সেই অনুযায়ী তোমরা গিজারে জলটা গরম করে নেবে এবং একটা গামলার মধ্যে কিছুটা পরিমাণ সেই গরম জল নিয়ে নেবে। তাতে তোমরা তোমাদের যে রেগুলার শ্যাম্পু সেটা তোমরা দিয়ে দেবে কিছুটা পরিমাণ, বা যে শ্যাম্পুর পাতাগুলো পাওয়া যায় দোকানে 1 টাকা 2 টাকা, সেই পাতা একটা কি দুটো পাতা তোমরা নিয়ে তোমরা ওই গরম জলে অ্যাড করে দেবে, দিয়ে ভালো করে তোমরা ওটা মিক্স করে নেবে। অন্যদিকে তোমরা একটা বোলের মধ্যে কিছুটা পরিমাণ বেসন, কিছুটা পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণ একটু কফি নিয়ে নেবে। তার সাথে একটা অর্ধেক লেবুর রস নিয়ে নেবে। সবটা ভালো করে মিক্স করে তোমরা একটা পেস্ট তৈরি করে নেবে। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে যে একটা ব্রাশ লাগবে, অবভিয়াস মানে ক্লিন করার জন্য, ঘষার জন্য। আর যেটা লাগবে সেটা হচ্ছে যে একটা নেল কাটার, একটা নেল ফাইলার আর একটা নেল পলিশ রিমুভার। তো তোমাদের যে এক্সিস্টিং নেল পলিশটা আছে সেটা তোমরা প্রথমেই রিমুভার দিয়ে ভালো করে রিমুভ করে নেবে, একদম পরিষ্কার করে রিমুভ করে নেবে। তারপর নেল ফাইলার দিয়ে খুব ভালোভাবে তোমরা নেলটা ফাইল করে নেবে। এবং তোমাদের কাছে যদি কিউটিক্যাল পুশার থাকে বা তোমার কাছে যদি বাফার থাকে তাহলে খুব ভালো হয়। বাফার দিয়ে নেলগুলোকে বাফ করে নেবে। আর কিউটিক্যাল পুশারটা দিয়ে এই যে নখের এই যে ধারগুলো, এই যে এখানে এই কিউটিক্যালগুলো, এখানে একটু হালকা প্রেশার দিয়ে একটু চাপ দিয়ে একটু ঘষবে। তাহলে যে ডেড স্কিন সেল আছে সেই ডেড স্কিন সেলগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। এরপরে তোমরা 10 থেকে 15 মিনিট গরম জলে তোমাদের হাতটা জাস্ট নর্মালি চুবিয়ে রাখবে। তারপরে যেটা করবে, চুবিয়ে রাখার পর ওই যে পেস্টটা আমরা বানিয়েছি সেই পেস্টটা আমরা পুরো হাতে ভালো করে অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করে নেওয়ার পর ভালো করে ওটাকে আমরা মাসাজ করব। মাসাজ করার পর অ্যাটলিস্ট 10 to 15 মিনিটস আমরা ওটাকে রেখে দেবো। তারপরে ওই যে শ্যাম্পু ওয়াটারটা ছিল সেই শ্যাম্পু ওয়াটারের মধ্যেই আমরা একটা নরম তোয়ালে দিয়ে অথবা হাত দিয়ে ক্লিন করে নেব। আমাদের পুরো হাতটা ক্লিন করা হয়ে গেল। ক্লিন করার পর আমরা যেটা করব যে ব্রাশটা নেব এবং ওই ব্রাশের মধ্যে কিছুটা পরিমাণে একটু শ্যাম্পু নেব আর ওইটাকে আমরা জলে একটু ভিজিয়ে নেব। নিয়ে পুরো হাতে আমরা ভালো করে স্ক্রাবিং করব। ঠিক আছে, এই যে এরকম আঙুল থেকে হাত থেকে আমরা পুরোটা স্ক্রাবিং করব, ভালো করে স্ক্রাবিং করে নেব যাতে আমাদের মানে যত ময়লা আছে, দাগছোপ আছে সব রিমুভ হয়ে যাবে এবং আমরা একটা ট্যান ফ্রি একটা আমরা গ্লোই আমরা স্কিন পাবো। আমাদের হাতটা কিন্তু গ্লো করবে। ঠিক আছে, আমি এখানে একটু ফিল্টার ইউজ করেছি এই ভিডিওটা শ্যুট করার জন্য, তো ওই জন্য হয়তো এটা বোঝা যাবে না অত ভালো। ওকে, সো এইভাবে তোমরা ব্রাশ দিয়ে ওটাকে ঘষে নেবে। তারপরে আবার তোমরা কি করবে, ওই যে জলটা ছিল ওই জলটাকে চেঞ্জ করে আরেকটু গরম জল নেবে, তাতে সামান্য আরেকটু শ্যাম্পু দিয়ে তোমরা হাতটাকে আবার ভালো করে তোমরা ধুয়ে নেবে। নেওয়ার পরে একটা সফট টাওয়েল দিয়ে জোরে জোরে ঘষবে না, একদম প্যাট ড্রাই যাকে বলে, সেরকম চেপে যে জলটা আছে ওই পুরো জলটা তোমরা মুছে নেবে। এরপরে জলটা মুছে নেওয়ার পর দেখবি যে হালকা ভিজে আছে, ওই অবস্থাতেই তোমরা হাতে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে। ঠিক আছে, হ্যান্ড ময়শ্চারাইজার প্লাস যে বডি লোশন হয় তোমরা সেটা পুরোটা অ্যাপ্লাই করে নেবে। এবং সেইটা অ্যাপ্লাই করে নেওয়ার পর তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে তোমাদের পছন্দের একটা নেল পলিশ আবার তোমরা অ্যাপ্লাই করে নেবে এবং নেল পলিশের 2টো কোট দিয়ে নেবে। এবং 2টো কোট দেওয়ার পর যে ট্রান্সপারেন্ট যে নেল পলিশ হয় সেইটারও ডাবল কোট দিয়ে দেবে। তাহলে দেখবে যে তোমার কিন্তু বাড়িতে বসেই ম্যানিকিওর হয়ে গেছে এবং একটা পার্লারের মতন ফিল হবে। এবং এই সেম প্রসেসটা, জাস্ট এক্স্যাক্টলি সেম প্রসেসটা কিন্তু তোমরা পেডিকিওরের জন্য অ্যাপ্লাই করতে পারো। এবং পেডিকিওরের সময় এই যে মানে এই সেম প্রসেসটা আমি বললাম যে পেডিকিওরের জন্য অ্যাপ্লাই করতে পারো, বাট পেডিকিওরে তোমরা যদি একটু এসেনশিয়াল অয়েল, একটু এক্সপেন্সিভ হয় এসেনশিয়াল অয়েলসগুলো, যেমন ল্যাভেন্ডার অয়েল বা আরও যেমন ল্যাভেন্ডার অয়েল বা যে টি ট্রি অয়েল যে হয়, এইরকম আরও যে এসেনশিয়াল অয়েল আছে সেগুলো যদি কয়েক ফোঁটা তোমরা অ্যাড করে দাও জলের মধ্যে, তাহলে একটা ভীষণ একটা রিফ্রেশিং ফিল হবে। আর তোমার পুরো সারাদিনের যে সেই স্ট্রেসটা রিলিজ হয়ে যাবে অ্যান্ড একটা রিল্যাক্সিং ফিল হবে। তো এইভাবে তোমরা বাড়িতেই ম্যানিকিওর করতে পারো। আর সামনেই তো পুজো আসছে,
মানে যদিও এই পুজোতে কারোর মন নেই, বাট তবুও তোমরা যদি এই পুজোর আগে হ্যাঁ একটু ম্যানিকিওর করতে চাও, তাহলে এইভাবেই কিন্তু বাড়িতে করতে পারো। তোমরা যদি পরপর এটা 2 দিন করো, জাস্ট পরপর 2 দিন করো, তাহলে কিন্তু টানা 1 সপ্তাহ কি 2 সপ্তাহ বেশ ভালো থাকবে। আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি, কারণ আমি এটা করেছি। আর যেটা বললাম যে ম্যানিকিওর করার সময় আমি যে পেস্টটা আমি বলেছিলাম বানানোর জন্য, ওই পেস্টটার বদলে তোমরা কিন্তু রেডিমেড যে উপটান পাউডার বাজারে পাওয়া যায়, মামা আর্থের হোক বা যে কোনো ব্র্যান্ডের যে উপটান পাউডার পাওয়া যায়, সেই উপটান পাউডার তোমরা নিয়ে নেবে। সে 1 টেবিল চামচ হোক 2 টেবিল চামচ হোক তোমরা নিয়ে নেবে, এবং তার সাথে একটু কফি অ্যাড করে নেবে, ব্যাস তাহলেই হবে। মানে তোমাদের স্কিনটা তো পরিষ্কার হয়েই যাবে, গ্লো তো করবেই, তার সাথে সাথে কিন্তু ডিট্যানও হয়ে যাবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লাগলো আমার এই স্কিন কেয়ার টিপসটা।